আলোচনা করেছিলাম এগুলোরই আজকে ইলাবোরেট করব আমাদের সেকেন্ড পর্বে। তো সেকেন্ড পর্ব আমাদের রিলেটেড কিছু একটা জিনিস আমরা গত পর্বে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে H1 আমরা লিখলাম, এইটাকে কিন্তু আবার আমরা H1 দিয়ে আবার কিন্তু আমরা ইনট্যাগও কিন্তু সেম জিনিসটা লিখলাম, জাস্ট একটা ব্যাকস্ল্যাশ ছিল, রাইট? তো HTML এর প্রত্যেকটা ট্যাগই আমাদের কি করতে হয়, কিছু ট্যাগ বাদে প্রত্যেকটা ট্যাগে যে ট্যাগটাকে আমরা স্টার্ট করবো সেটা আবার ইন্ট ট্যাগ কিন্তু করতে হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি যে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অফ HTML, এটা H1 আমরা স্টার ট্যাগ, আর হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ H1 এটা হচ্ছে আমাদের ইন্ট ট্যাগ, রাইট? আবার যখন আমরা প্যারাগ্রাফের দিকটাই দেখি, এটা হচ্ছে আমাদের স্টার ট্যাগ আর এটা হচ্ছে আমাদের ইন্ডিং ট্যাগ। তো আর এর মাঝখানেরটা হচ্ছে আপনার বলা হয় যে এলিমেন্ট কন্টেন্ট, ঠিক আছে? আবার কিছু বিষয় আছে, যেমন আপনার যদি একটু দেখি যে বিআর দিই, হচ্ছে আমি এটা দেখেন, এটার কিন্তু কোনো ইন্ডিং ট্যাগ দেই নাই, এগুলোকে বলা হয় এমটি এলিমেন্ট, রাইট? এমটি এলিমেন্ট ট্যাগ। যদি আমি বিআর কেন দিলাম, এটাকে মূলত লাইন ব্রেকের জন্য মূলত বিআর ইউজ করে। আমি যদি একটু দেখি আমাদের এটাকে অন করি, আচ্ছা, যদি আমরা এটাকে অন করি, দেখেন এই আমি আর একটু বোঝার জন্য আরো দুই তিনটা আমি একটু ব্র্যাকেট ইউজ করি। এই দেখেন, এটা থেকে এটার যে একটা কত স্পেস দেখছেন পার্থক্যটা, এটা কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা বিআর দিয়ে এসে লাইন ব্রেক করছি, অর্থাৎ এখানে টোটাল চারটা, একটা দুইটা তিনটা লাইন ব্রেক আমরা এখানে দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অফ HTML এবং দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অফ H2, এই H1 থেকে H2 এর মধ্যে আমরা তিনটা লাইন ব্রেক করছি, যার কারণে এই স্পেসটা হয়েছে। এটার ক্ষেত্রে দেখেন, আপনি খেয়াল করলে দেখবেন যে H1 এখানে যেভাবে আমরা স্টার ট্যাগ দিছি এটা কিন্তু ইনট্যাগ দিছি, কিন্তু বিআর এর ক্ষেত্রে আমরা যে ব্র্যাকেট দিলাম, হ্যাঁ, লাইন ব্রেক করলাম, এটার জন্য কিন্তু আমাদের ইনট্যাগ প্রয়োজন হয়নি। তো এটাকে এগুলো বলা হয় এমটি এলিমেন্ট ট্যাগ। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে যে HTML কিন্তু নেস্টেড HTML এলিমেন্টস দ্বারা গঠিত। দেখেন এখানে হেড, এটা কিন্তু একটা হেড ট্যাগ, ঠিক আছে? তার ভিতরে আরেকটা টাইটেল ট্যাগ, অর্থাৎ একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ। যখন কোনো একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ক্রিয়েট হয় তখন এটাকে বলা হয় নেস্টেড ট্যাগ, ঠিক আছে? যেমন বডি, এই বডির মধ্যে দেখেন, যদি আমরা যদি চিন্তা করি যে HTML এর মধ্যে কি আছে, হেড আছে, হেডের মধ্যে কি আছে, টাইটেল আছে। আবার দেখেন এই HTML এর মধ্যে বডি আছে, বডির ভিতরে H1 আছে, আবার ব্র্যাকেট লাইন আছে, মানে লাইন ব্রেকের লাইন আছে, লাইন ব্রেকের ট্যাগ আছে, তারপর হচ্ছে H2 H3 H4 H5, তারপরে পি ট্যাগ আছে, তারপরে ইমেজ ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগস আছে, বডি। অর্থাৎ এই যে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ আছে, এইভাবে অনেকগুলা ট্যাগের সমন্বয়ে কিন্তু মূলত HTML এর গঠিত, HTML এর কোডগুলা গঠিত হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আপনি কিছু জিনিস, যেমন আমি একটু আগে আপনাকে বললাম যে H1 যখন স্ট্যাটিক দিছি, আমরা অবশ্যই এটা কিন্তু ইন্ট করতে হবে, রাইট? কিন্তু কিছু ট্যাগ আপনি চাইলে না ইন্ট করলেও কাজটা হয়ে যাবে, বাট এগুলোকে আসলে মানে ইনটেক নেভার স্কিপ দ্য ইনটেক, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আপনি ইনটেক অবশ্যই স্কিপ করবেন না। আপনি যদিও হয়ে যা, আর দেখুন আমি যদি এই পি ট্যাগটাকে আমি যদি এই ইনটেক না দিলাম, তারপর আমি যদি একটু এখানে যাই, তারপর আমি যদি একটু আদার্স বিষয়গুলো আমি একটু কমেন্ট আউট করে রাখি, তাহলে একটু আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি শুধু এটাকে প্যারাগ্রাফে রাখলাম। এখানে দেখেন আমি কিন্তু এই যে প্যারাগ্রাফটা লিখলাম এটাকে আমি স্টার ট্যাগ দিছি, বাট ইনটেক কিন্তু আমি দেই নাই, রাইট? কিন্তু আমার কিন্তু কোড কিন্তু ঠিকই শো করতেছে। তো এই জিনিসটা আর কি, যে আপনার ইনটেক অনেক সময় না দিলেও হয়, বাট এটা করা উচিত না। অবশ্যই আপনার ইনটেক ইউজ করতে হবে। এটাই মূলত মানে কি বলে, মানে আইডিয়াল একটা রুলস, যে আপনি অবশ্যই যদি স্টার ট্যাগ দিয়ে থাকেন ওই স্টার ট্যাগের অবশ্যই একটা ইনটেক করতে হবে। আচ্ছা, আর আমি তো বললামই যে এগুলো বিআর, এই যে লাইন ব্রেক, এগুলো হচ্ছে এমটি এলিমেন্ট ট্যাগ, যেগুলোর ক্ষেত্রে ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না, আবার এগুলোকে কোনো ইন ট্যাগ করার প্রয়োজন নেই।
তো এগুলোকে বলা হয় এমটি এইচটিএমএল এলিমেন্টস। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেখানে অনেক সময় এই জিনিসটা প্রশ্ন থাকতে পারে যে আমরা পি, এই যে পি দিয়ে প্যারাগ্রাফের যে ট্যাগটা লিখলাম, এটা তো ছোট হাতের লিখবো না বড় হাতের লিখবো? আসলে এইচটিএমএল এর ক্ষেত্রে এইচটিএমএল কেস সেনসিটিভ না, ঠিক আছে? যদি আমি এটাকে বড় হাতের দেই, আর এখানে আমি যদি এটাকে বড় হাতের দেই, দিয়ে আসলে যদি আমি একটু এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করি, আমরা যদি একটু দেখি, দেখেন এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। অর্থাৎ আপনি ছোট হাতে লিখেন কোনো ট্যাগ বা বড় হাতে লিখেন, এতে কোনো কিছু আসে যায় না। যদি আমি h1টা আমি যদি h1 লিখি ছোট হাতের, আবার সেম জিনিসটাকে যদি আমি একটু আরেকটা কপি করে বড় হাতে লিখি, দেখেন আমার কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না। আচ্ছা, এইখানে যে জিনিসটা করছি, একটা জিনিস ভুল করছি, আমি h1ই লিখবো বাট বড় হাতে লিখবো। এইখানে দেখেন, অর্থাৎ প্রথমটা আমরা ছোট হাতের h1 ট্যাগ ইউজ করছিলাম, পরেরটা বড় হাতের h1 ট্যাগ। অর্থাৎ আমরা কিন্তু কেস সেনসিটিভ না, অর্থাৎ দুইটা কিন্তু দুই ধরনের কেস, ঠিক আছে? একটা আপার কেস, একটা হচ্ছে লোয়ার কেস, বাট আমাদের কিন্তু কোনো প্রবলেম ফেস করি নাই। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে HTML ইজ নট কেস সেনসিটিভ, রাইট? আচ্ছা, তো আজকে আমাদের এই দ্বিতীয় পর্বে এতটুকুই আনাফ, যে আমরা প্রথম পর্বটাকে জাস্ট একটা রিভাইজ দিলাম, যে এইগুলো লিখলাম, এগুলোকে একটু ডিটেলস আলোচনা করলাম। তো তৃতীয় পর্বে আমরা আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।